ফের আইসিসির গুরু দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলি। এবার কোন দায়িত্ব সামলাতে চলেছেন দাদা? আইসিসি কোন গুরুভার দিল মহারাজের হাতে জানুন। আইসিসির বড় পদে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সদ্য আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, পুরুষদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। নবনির্বাচিত এই কমিটিতে মোট 6 জন সদস্য রয়েছেন। ভারত থেকে সৌরভ ছাড়াও আছেন একসময় জাতীয় দলে তার সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। এছাড়া আইসিসি মেন্স ক্রিকেট কমিটিতে আছেন হামিদ হাসান, ডেসমন্ড হেন্স, টেম্বা বাভুমা ও জোনাথন ট্রট। ক্রিকেটের বিভিন্ন নিয়ম কানুন ঠিক করা, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া, কোনো বোলারের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠলে সেই অভিযোগের নিষ্পত্তি করা সহ বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত নেয় আইসিসি ক্রিকেট কমিটি। সৌরভের আগেই গুরুত্বপূর্ণ কমিটির প্রধান ছিলেন জাতীয় দলে একসময় তার সতীর্থ অনিল কুম্বলে। তিনি 3 দফায় মোট 9 বছর এই পদে ছিলেন। নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির সর্বাধিক 3 বছর আইসিসি ক্রিকেট কমিটির প্রধান হিসেবে থাকতে পারেন। এই কারণেই কুম্বলেকে সরে যেতে হয়েছে এবং তার পরিবর্তেই দায়িত্ব পেয়েছেন সৌরভ। যদিও এর আগেও সৌরভ এই পদে ছিলেন। 2021 সালে প্রথমবার পুরুষদের ক্রিকেট কমিটির প্রধান হয়েছিলেন তিনি। তার আগে এই পদে ছিলেন অনিল কুম্বলে। তিনি 3 বছরের মেয়াদ সীমা পার করার পর দায়িত্ব ছাড়েন। আর এবার যে কমিটি তৈরি হয়েছে সেখানে সৌরভ ছাড়াও আছেন তার প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। উল্লেখ্য, পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমে সিএবির সঙ্গে যুক্ত হন সৌরভ। এরপর তিনি বিসিসিআইয়ের সভাপতি নিযুক্ত হন। সেই দায়িত্ব পালন করার পর আইসিসি ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলার মহারাজ। ফেরো রিপোর্ট, TV7 বাংলা।